দ্বিতীয় পর্বের শুরুটা হয় আটলান্টিক সাগরের মাঝখানে অ্যাকুয়াম্যানের সাথে। পরিত্যক্ত একটা জাহাজের সন্ধান পায় ও। জাহাজের মালামাল সব পানিতে হাবুডুবু খাচ্ছে, প্রাণের কোনো অস্তিত্বই নেই যেন। বিষয়টা কি সেটা অনুসন্ধান করে দেখতে জাহাজে প্রবেশ করে সে। আর প্রথম দরজাটা খুলতেই দেখতে পায় পুরো জাহাজটি হিংস্র ভয়ানক সব জম্বিতে পরিপূর্ণ। এতগুলো জম্বির সাথে লড়াইতে পারবে না বুঝতে পেরে জান নিয়ে পালাতে যায় ও। তবে তার আগে দানবগুলোর আক্রমণে ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে অ্যাকুয়াম্যান, যার ফলাফল আমরা পরের পর্বেই দেখতে পাব। সেখান থেকে মেট্রোপলিসে ফিরে আসি আমরা। দেখা পাই জোনাথন কেন্ট, ড্যামিয়ান ওয়েন, লুইস লেন আর সুপারম্যানের। চোখের পলকে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি বিশ্বজুড়ে, কিন্তু এমন এক মাধ্যমে এটি ছড়াচ্ছে যে যার ফলে মানুষের সাথে যোগাযোগ করাটাই মুশকিল হয়ে পড়েছে। তবে পুরাতন টেকনোলজির অ্যানালগ ফোনগুলো এক্ষেত্রে কাজে আসবে, আর সেটা দিয়েই নিজের বাবা মায়ের খোঁজ নিয়ে ভালো আছে জানতে পেরে কিছুটা স্বস্তি পায় লুইস লেন। তবে ড্যামিয়ান কিন্তু এখন পর্যন্ত ব্যাটম্যানের কোনো খোঁজ পায়নি। জন ওকে বাইরের ভয়াবহ অবস্থা মনে করিয়ে দিতে চায়, কিন্তু ড্যামিয়ানের আস্থা আছে ব্যাটম্যানের উপর। বাইরে থেকে সে বুঝতে দেয় না নিজের ভেতরের উদ্বিগ্নতা। লুইস লেন ডেইলি প্ল্যানেটে যাবার প্রস্তাব করে, কারণ সেখান থেকে কোনো একটা যোগাযোগের মাধ্যম বের করে একত্রিত করতে হবে সবাইকে লড়াই করবার জন্য। হার্লে কুইন আর পয়জন আইভিকে দেখতে পাই আমরা। দুনিয়ায় কি ঘটে যাচ্ছে এ নিয়ে যেন ওদের কোনো মাথা ব্যথা নেই, হয়তোবা জানেই না। নিজেদের কোনো একটা কুমতলব বাস্তবায়ন করার পরিকল্পনা করেছে ওরা। হার্লে কুইন পয়জন আইভিকে ওর সাথে থাকতে বললে পয়জন আইভি বলে কাজটা তুমি একাই করতে পারবে। এরপর সে হার্লে কুইনকে একটা বাড়িতে প্রবেশ করার কথা বলে নিজে মানে মানে কেটে পড়ে। তার আগে অবশ্য বলে যায় কাজটা শেষ করে ওর দেখা পাওয়া যাবে বোটানিক্যাল গার্ডেনে। হার্লে কুইন সে রহস্যময় বাড়িতে প্রবেশ করলে প্রথমবারের মতো আমরা দেখা পাই জোকারের। জোকারকে হার্লে কুইন বলে, আমি পয়জন আইভির সাথে চলে যাচ্ছি তোমাকে ছেড়ে, তোমার সাথে আমার সকল সম্পর্কের এখানেই ইতি। এরই সাথে আমরা দেখতে পাই জোকারও পরিণত হয়েছে খুনে জম্বিতে। জাস্ট চিন্তা করেন, জোকার এমনিতেই ওয়ান অফ দ্য মোস্ট স্ক্যারি ভিলেন ইন ডিস ইউনিভার্স, এর উপর আবার সে ভাইরাসের মাধ্যমে পরিণত হয়েছে জম্বিতে। কতটা ভয়াবহ একটা ব্যাপার। সাধারণ জোকারের সাথেই পারা যায় না, আর এই জম্বি জোকারকে থামাবে কে? পাতা উল্টে আমরা চলে যাই মেট্রোপলিসের বাইরে, যেখানে শহর থেকে দূরে একটা জঙ্গলে এলাকায় তাঁবু গেড়ে ক্যাম্পিং করছে গ্রিন অ্যারো, অলিভার কুইন, হাল জর্ডান মানে গ্রিন ল্যান্টার্ন, আর ডায়না লেন্স ওরফে ব্ল্যাক ক্যানারি। শহর থেকে দূরে থাকায় ভাইরাসের ভয়াবহতার খবর তাদের কানে পৌঁছায়নি এখনও। এখানে আপনার মনে হতে পারে মানুষের চিৎকার আর ধ্বংসযজ্ঞের বিকট আওয়াজ তাদের কানে পৌঁছালো না কেন? এর উত্তর একটাই হতে পারে যে ওরা সভ্য জগৎ থেকে অনেকটা দূরে ক্যাম্পিং ফেলেছে, আর তাই পৃথিবীর কোনো খবরাখবরই ওদের কাছে পৌঁছাতে পারছে না। নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত ওরা। এখানে যারা গ্রিন অ্যারো আর গ্রিন ল্যান্টার্নের বিষয়টা জানেন না তাদেরকে বলছি, একটা সময় এই দুই ক্যারেক্টারের কমিক্স খুব একটা চলতো না। তখন এদের দুজনকে একসাথে করে টিম আপ কমিক্স বের করা শুরু করে ডিসি, যেটা প্রচুর জনপ্রিয়তা পায়, আর তখন ওদের একক কমিক্সগুলোর বিক্রিও ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে। যাই হোক, গ্রিন অ্যারো আর ব্ল্যাক ক্যানারিকে দেখা যায় খুব ফুর্তির মানসিকতায় রয়েছে, কিন্তু গ্রিন ল্যান্টার্ন সবসময়ের মতোই সিরিয়াস। গ্রিন অ্যারো তাচ্ছিল্য করে গ্রিন ল্যান্টার্নকে বলে, তুমি সাথে থাকলে জীবনে আনন্দ ফুর্তির জায়গা মিলবে না কারো। গ্রিন ল্যান্টার্ন ওকে পাত্তা না দিয়ে নিজের তাঁবুতে ফিরে যায় আর ফোন ঘাঁটতে শুরু করে। সাথে সাথে টেকনোভাইরাস আক্রমণ করে বসে ওকে, যেন কিয়ামত নেমে এসেছে ওর উপর। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সে, রাগে ত্রাসে ফেটে পড়ে। একটা ভয়ানক বিকৃত জন্তুতে পরিণত হয় জম্বি গ্রিন ল্যান্টার্ন। জম্বিফাইড সেই গ্রিন ল্যান্টার্নের শক্তিকে ব্যবহার করতে চায়। চিন্তা করেন কি ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তাহলে। একটা জম্বিফাইড গ্রিন ল্যান্টার্নের পক্ষে পুরো পৃথিবী ধ্বংস করতে বেশি সময় লাগবে না। এখানে ট্রেভর হেয়ারসেনের আঁকা 100-তে 100। জাস্ট দেখুন কি ভয়াবহ লাগছে গ্রিন ল্যান্টার্নকে।
ওর পাওয়ার রিং থেকে একটা সাবধানবাণী আসতে থাকে। তোমাকে প্রাণঘাতী আঘাতের অনুমতি দেয়া হয়নি। তোমাকে প্রাণঘাতী আঘাতের অনুমতি দেয়া হয়নি। মানে তুমি কাউকে হত্যা করতে পারবে না। কিন্তু জম্বি গ্রিন ল্যান্টার্ন এখন এসব কথার মানে বোঝার ঊর্ধ্বে চলে গেছে। আক্রমণ করে বসে ও ব্ল্যাক ক্যানারি আর গ্রিন অ্যারোকে। উপায় না দেখে চিৎকার করে ওঠে ব্ল্যাক ক্যানারি, আর ব্ল্যাক ক্যানারির চিৎকারের শক্তি কিন্তু ভয়াবহ। আপনারা যদি মার্ভেলের ইনহিউম্যান ব্ল্যাক বোল্টকে চিনে থাকেন তাহলে জানেন যে ও কিন্তু শুধুমাত্র একটা ফু দিয়ে পুরো পাহাড় ধসিয়ে দিতে পারে। ব্ল্যাক ক্যানারির চিৎকারের শক্তিও অনেকটা ওই রকম। তো ভয়ানক সেই চিৎকার সহ্য করতে না পেরে কান ফেটে মারা যায় গ্রিন ল্যান্টার্ন। ওদিকে সুপারম্যানের পরিবার আর ড্যামিয়ান ডেইলি প্ল্যানেটে পৌঁছেছে। ডেইলি প্ল্যানেটের অফিসে থাকা অ্যানালগ টিভি আর রেডিও ওদেরকে যোগাযোগে সাহায্য করতে পারবে বলে লুইস লেনের বিশ্বাস। কিন্তু অফিসে ঢুকতেই পারে না ওরা। নিজের এক্স রে ভিশনের সাহায্যে সুপারম্যান দেখতে পায় পুরো অফিস জুড়ে গিজগিজ করছে হিংস্র সব জম্বি। এমন সময় ব্ল্যাক ক্যানারির বিকট সেই চিৎকার কানে আসে সুপারম্যানের। জনকে দরজার পাহারায় রেখে ও ছুটে যায় ব্যাপারটা কি সেটা দেখতে। ব্ল্যাক ক্যানারি দাঁড়িয়েছিল হাল জর্ডান মানে গ্রিন ল্যান্টার্নের মৃতদেহের পাশে। ঘটনার আকস্মিকতায় বিহ্বল সে। ঠিক সেই সময় পাওয়ার রিং থেকে ভেসে আসে 2814 এর গ্রিন ল্যান্টার্ন মারা পড়েছে। তার বদলি খোঁজা হচ্ছে। বদলি পাওয়া গেছে। ডায়ানা লেন্স, তোমার রয়েছে অসীম ভয়কে পরাস্ত করার সাহস ও ক্ষমতা। তোমাকে গ্রিন ল্যান্টার্নের সৈন্যদলে স্বাগত। কি অসাধারণ দৃশ্য! ব্ল্যাক ক্যানারি পরিণত হয়েছে গ্রিন ল্যান্টার্নে। জাস্ট চিন্তা করেন যে ওর শক্তি এখন কতটা বেড়ে গেছে। একে তো নিজের সনিক স্ক্রিম আছেই, সেই সাথে গ্রিন ল্যান্টার্নের কসমিক পাওয়ার, মানে এখন চাইলে ও যে কোনো একটা দেশ পুরোপুরি চিৎকার মেরে ধ্বংস করে ফেলতে পারবে। তবে এমনিতেই হাল জর্ডানের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে ও। তাই গ্রিন ল্যান্টার্নের শক্তিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ব্ল্যাক ক্যানারি। ঠিক সেই সময় সুপারম্যান ওদের কাছে পৌঁছায়। ব্যাপারটা পুরোপুরি বুঝে নিয়ে ও ব্ল্যাক ক্যানারিকে বলে ওই শক্তি তুমি রেখে দাও, মানে রিংটা রাখার কথা বলছে ও। আমাদের ওই শক্তি কাজে লাগবে। এরপর ওদের দুজনকে নিয়ে সুপারম্যান ডেইলি প্ল্যানেটের ছাদে ফিরে আসে। এসেই দেখে ব্যাটম্যানের খোঁজ পাওয়া গেছে। ব্যাটম্যান ওদেরকে জানায় যে এগুলা সাধারণ কোনো জম্বি নয়। মানুষের রক্ত মাংসের প্রতি ওদের কোনো আসক্তি নেই। ওরা হচ্ছে শুধুমাত্র অ্যান্টি লাইফ, মানে জীবনের বিপরীত। ওদের লক্ষ্য একটাই, এই অ্যান্টি লাইফকে সর্বত্র ছড়িয়ে দেয়া। ওরা অ্যান্টি লাইফ বলে ওদেরকে আবার জীবন দেওয়ার কথা মাথায় আসলেও সেটা সম্ভব নয়। যারা যারা এই ভাইরাসের কবলে পড়েছে তাদেরকে আমরা চিরতরে হারিয়েছি, এবং এদের সাথে লড়াই করার উপায় একটাই, আর সেটা হলো মৃত্যুদণ্ড। মেরে ফেলতে হবে ওদের সবাইকে। দ্বিতীয় পর্বের শেষ অঙ্কটা খুবই করুণ। আলফ্রেডকে দেখা যায় শটগান হাতে তৈরি। ব্যাটম্যান চেষ্টা করছে মিস্টার ফ্রিজের স্যুটে ঢুকে পড়ে নিজের মেটাবলিজম ধীর করার। এখানে আপনারা যদি মিস্টার ফ্রিজকে না চিনে থাকেন তাহলে বলি, মিস্টার ফ্রিজ হল ডিসি ইউনিভার্সের একজন সুপার ভিলেন, যার আসল নাম ডক্টর ভিক্টর ফ্রাইস। আর ওর এই স্যুটের কারিশমা হলো এটা যেই কোনো ভাইরাসের বিরুদ্ধে কঠোর প্রতিরক্ষা তৈরি করে। তো ব্যাটম্যানও স্যুটটা ব্যবহার করছে যাতে ভাইরাসটা ওর শরীরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে একটু বেশি সময় নেয়। কিন্তু সে এটাও জানে এর কোনো ওষুধ নেই। আক্রান্ত হবার পরে ওকে এবার মরতে হবেই। অলিভার কুইন কিন্তু বিষয়টা মানতে নারাজ। ও ব্যাটম্যানকে বলে, তুমি হচ্ছ ব্যাটম্যান, একটা ভাইরাস তোমাকে কাবু করে ফেলবে, বিষয়টা আমি কিছুতেই মানতে পারছি না। ব্ল্যাক ক্যানারি ওকে বলে, ব্রুস, নিশ্চয়ই এর থেকে পরিত্রাণের একটা না একটা উপায় আছে। ব্যাটম্যান উত্তরে বলে, না, নেই। আমি আর কিছুই করতে সক্ষম নই। সত্যি কথা বলতে আমার মস্তিষ্কই আমাকে সেটা করতে অনুমতি দিবে না। নিজের ছেলে ড্যামিয়ানের সাথে কথা বলে এমন সময়ে ব্যাটম্যান ড্যামিয়ানকে জানায় ও আলফ্রেডের কাছে ড্যামিয়ানের জন্য কিছু একটা রেখে গেছে।
একদিন অবশ্য ড্যামিয়ান নিজেই সেটা পাবার যোগ্যতা অর্জন করত। তবে তখন ব্যাটম্যান ওর সাথে থাকবে না। ড্যামিয়ান ওকে কিছু একটা বলতে চায়, তবে সেই সুযোগ আর মিলে না ওর। ভাইরাসে সম্পূর্ণ কাবু হয়ে মিস্টার ফ্রিজের স্যুট ভেঙে বের হয়ে আসে জম্বি ব্যাটম্যান। যেই কাজটা ওকে কোনোদিন করতে হবে বলে স্বপ্নেও ভাবেনি আলফ্রেড, সেটাই বুকে পাথর রেখে ওকে করা লাগে। জম্বি ব্যাটম্যানকে আটকাতে শটগান দিয়ে গুলি করে মেরে ফেলে ওকে আলফ্রেড। ওর মুখ দিয়ে বের হয়ে আসে, আই এম সরি সান। তো এভাবেই শেষ হলো ডিজিস্টের দ্বিতীয় পর্ব। গল্পটা কিন্তু বেশ জমে উঠেছে। আগামী পর্বে আমরা দেখব বার্ডস অফ প্রে, জোকার এবং অ্যাকুয়াম্যানের আটলান্টিসকে। আমরা জানবো সুপারম্যান খুঁজতে গেছে ওর বাবা মাকে। ও কি পারবে ভাইরাসে আক্রান্ত হবার আগেই ওর বাবা মাকে বাঁচাতে? কেমন লাগছে ডিজিস্টের গল্প সেটা কমেন্ট বক্সে জানান। আর যদি কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন। আপনার সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।